ষোলো হলো কি আমাদের পরবর্তী সেশন কত 49 নাকি 48 49 আমরা স্টার্ট করতে যাচ্ছি মাল্টি মিডিয়া। মাল্টি মানে কি বহু, আর মিডিয়া মানে মাধ্যম। আসলে মাল্টি মিডিয়া বলতে এখানে বহু মাধ্যম বোঝানো হয়নি। তাহলে কি বোঝানো হচ্ছে মাল্টি মিডিয়া বলতে? ছোট জিনিসকে বড় করে দেখানো। তাও না, ছোট জিনিসকে বড় করে দেখানো তাও না। তাহলে কি আপনারা বলেন, গেস করেন মাল্টিমিডিয়া কি হতে পারে? শব্দ, ছবি এবং হ্যাঁ, শব্দ, ছবি, ইমেজ, ভিডিও সব কিছু মিলাই হচ্ছে মাল্টিমিডিয়া। ঠিক আছে, এখানে আমরা সাউন্ড সিস্টেম বলতে পারেন, এটাও একটা মাল্টিমিডিয়া। আমরা ওয়েবক্যামে যে ছবিগুলো করতেছে, ভিডিও হচ্ছে, এটা একটা মাল্টিমিডিয়া। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সেটা একটা মাল্টিমিডিয়া। আমরা মিডিয়া প্লেয়ারে গান শুনি, আপনারা কোন প্লেয়ার ইউজ করেন? কম্পিউটারে না, হয়তো আমাদের একটা উইন্ডোজ প্লেয়ার থেকেই থাকে। উইন্ডোজ প্লেয়ার একটা থাকে। যদি কোনো প্লেয়ার নাও শুনে, হ্যাঁ কে কে আচ্ছা একটা প্লেয়ার, তাহলে এরকম নাকি একাধিক প্লেয়ার আছে। প্লেয়ার মানে যেখানে খেলোয়াড় বোঝানো হয়নি, প্লেয়ার মানে খেলোয়াড় বোঝানো নেই। তাহলে আমরা যে মাল্টিমিডিয়া গুলো সেগুলো কি আমরা এখন ডিসকাস করবো। সেগুলো কি মাল্টিমিডিয়ার ব্যবহার কি আমরা অরহ করে আসছি, জেনেই হোক কিংবা না জেনেই হোক। কেউ হয়তো বা এটা কিছু ব্যবহার জানে, আবার কিছু ব্যবহার জানে না। আর বর্তমান দেখি মাল্টি মিডিয়া যোগ নাকি? আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে, আমরা কি MLM করতো, আর এখন কি করেছে MLM করে। আমার একটা ফ্রেন্ড ছিল, আগে কি করতো MLM করতো, কি জানি বলে, হ্যাঁ কি জানি একটা আছে, এখন বলে কি আমি MLM করি। অনেকে আসে না। তাহলে কি মাল্টিমিডিয়া বলতে আমরা কি বলছি? কেউ আপনি বলেন মাল্টিমিডিয়া বলতে আমরা কি বুঝতে পারি? মানে ছবি, সাউন্ড, ভিডিও, ইমেজ, এগুলো মিলিয়ে হচ্ছে মাল্টিমিডিয়া। তাহলে কি আমরা কি অবশ্যই মাল্টিমিডিয়াটা জানি? মাল্টিমিডিয়া কি জানি? মাল্টিমিডিয়ার মধ্যে আমাদের কাজ কি আছে বলেন? বিভিন্ন যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কি দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে? প্রথম যে আছে বিভিন্ন মিডিয়া প্লেয়ারের সাইনগুলো, মানে সাইন মানে কি চিহ্নগুলো। টোটাল মিডিয়া প্লেয়ারটা দেওয়া হয় না, টোটাল মিডিয়া প্লেয়ারটা দেওয়া হয় নাই। তার মধ্যে দেওয়া আছে বিভিন্ন মিডিয়া প্লেয়ার সম্পর্কে। হ্যাঁ, 6টি বিষয় নিয়ে মাল্টিমিডিয়া। তার মধ্যে কি কি? সাউন্ড, সব কিছু মিলে বুঝতে পারছেন কি মাল্টিমিডিয়া? এই সমস্ত নিম্নলিখিত বিষয়গুলো সবকিছু মিলে আছে কি মাল্টিমিডিয়া। কি কি এটাকে বলে? টেক্সট মানে কি লেখা, তারপরে গ্রাফিক, গ্রাফিক মানে কি ছবির কথা আমি বলছিলাম, গ্রাফিক আমরা বলছি কি ছবি, ইমেজ, তারপরে কি অডিও, অডিও মানে কি সাউন্ড বা শব্দ বা ইমেজ বা সিরিজ, গানগুলো, তারপরে কি ভিডিও, অ্যানিমেশন বুঝেন?
অ্যানিমেশন আমি বলছিলাম এই অ্যানিমেশন কিন্তু কি অ্যানিমেশন তারপরে ভিডিও ইন্টারেক্টিভ প্রোগ্রাম এই সব কিছু মিলাই কি ইন্টারনেটে অভ্যন্তরে কাজ করা যায় এরকমের যে প্রোগ্রামগুলো আছে গান ভিডিও সব কিছু অ্যাড করা যায় এগুলো হচ্ছে কি মাল্টিমিডিয়া তাহলে টেক্সট মাল্টিমিডিয়া বলতে বলেছি তাহলে টেক্সট বলতে কি বোঝানো হয় আমরা যে লেখাগুলো লিখি আমরা নর্মাল ভাবে টাইম করে যে লেখাগুলো লিখি দেখা মাল্টিমিডিয়া যখন এই টেক্সটগুলো বিভিন্ন ডিজাইন করে প্রজেক্টরের মধ্যে ডিজাইন আনা হয় সেগুলো কি হয়ে যায় সেগুলো কি আমাদের কি মাল্টিমিডিয়া কি আপনার কি ডিজিটাল ব্যানার করে দেখছেন ডিজিটাল ব্যানার হ্যাঁ যেগুলো হাতে লেখিনি কিংবা বাংলা লিঙ্ক বা গ্রামীণের কিছু অ্যাপ দেওয়া আছে বিভিন্ন বড় বড় ছবি বিলবোর্ড যাকে বলা হয় দেখেছেন এগুলো সবই কি যেগুলো এগুলো কিন্তু কি মাল্টিমিডিয়া টেক্সট মাল্টিমিডিয়া বলতে কি টেক্সট মাল্টিমিডিয়া কি হতে পারে এখন আমরা যে কাজগুলো শিখছি আমরা কিন্তু বিভিন্ন মাল্টিমিডিয়াগুলো কি এখন টেক্সট করতে আপনি যে টেক্সটগুলো শিখছেন এখন যে লেখাগুলো শিখছেন নর্মাল লেখা না বিভিন্ন ডিজাইন করতে পারেন বিভিন্ন ডিজাইন করতে পারেন বিভিন্ন কালার করতে পারেন কি এখন আপনারা কিছু ব্যানার তৈরি করতে পারেন একটা ডিজাইন করে এগুলো করার পর এগুলো যখন আপনারা প্রিন্ট করবেন ডিজিটাল ব্যানারে তখন কি হয়ে যাবে এটা মাল্টিমিডিয়া নেক্সট কি আছে আমাদের গ্রাফিক হচ্ছে সবথেকে বর্তমান বিশ্বে আলোচনার মধ্যে গ্রাফিক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা সেক্টর আপনি যদি গ্রাফিক্সের কাজটা প্রপার হয়েছে শিখেন গ্রাফিক্সের মনে হয় আমাদের নেক্সট ক্লাস আছে গ্রাফিক্সের ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কি এখান থেকে ওখান থেকে আপনি বেটার কিন্তু করতে পারেন গ্রাফিক্সের কাজ নর্মাল যে কাজটা সর্বনিম্ন ইঞ্চিতে কাজটা সেটা কি ফটোশপ সেটা কি ফটোশপ আপনি ইচ্ছা করলে কি একটা ডিজিটাল ল্যাব করতে পারেন বা স্টুডিও করতে পারেন সেটা কি একদমই জি না আপনি ঘরে বসে বা বাসার পাশে কি করতে পারেন একটা স্টুডিও দিতে পারেন এখানে গ্রাফিক্সের বিভিন্ন ধরনের কাজ আছে আমরা দেখি ওয়েবসাইটগুলো দেখি ওই ওয়েবসাইটে কি বিভিন্ন ধরনের কি ইমেজ থাকে না ওই ওয়েবসাইটে কি ব্যানার থাকে একটা থাকে আমরা কি টাইটানিক মুভি দেখছি নাকি দেখি না টাইটানিক মুভি দেখেছেন টাইটানিক মুভি দেখি বিশাল বড় সমুদ্রের মধ্যে কি বিশাল বড় একটা জাহাজ কি ডুবে যায় অস্তমিত হয়ে যায় হ্যাঁ তাহলে যেভাবে অভিনয় করা হয় মনে হয় সত্যি সত্যি রিয়েলি বাস্তবিক অনেক মানুষ এরকম কিন্তু মনে হয় একটু চেকিং করে তো সত্যি সত্যি যদি এত বড় সাগর একটা জাহাজ নিয়ে ওইভাবে অভিনয় করতে যায় যে একটা মানুষ মারা থাকে স্বাভাবিক না তাহলে চেকিং বাস্তবিক জাহাজ ছিল বাস দিয়ে বানানো এত বড় সাগর ছিল তাহলে একটা খালের ভিতরে ছোট একটা জাহাজকে ওইভাবে ডিজাইন করা সুন্দর করে দেখানো হয়েছে এই যে কাজগুলো হয়েছে এগুলো টোটালি কি গ্রাফিক্সের থ্রিডি একটা অ্যানিমেশনের কাজ গ্রাফিক্সের থ্রিডি একটা কাজ তাছাড়া আমরা বিভিন্ন ইংলিশ মুভিগুলো দেখি অদ্ভুত যেমন অ্যানাকোন্ডা মুভি দেখছেন আপনারা অ্যানাকোন্ডা বিশাল বড় চাপ অনেক ভয়ানক মুভি তারপরে কিছুদিন আগে কিংটন একটা মুভি ছিল স্পাইডারম্যান বিভিন্ন ধরনের মুভিগুলো ছিল এই যে কাজগুলো এগুলি আসলে অকল্পনে কিছুদিন আগে ছেড়ে দেখলেন না এই যে কাজগুলো এগুলো কি সবে কি কিসের কাজ গ্রাফিক্সের কাজ গ্রাফিক্সের বিভিন্ন ধরনের কাজ আছে হ্যাঁ কাল্পনিক মানে যেটা কল্পনাও করা যায় না আমরা কল্পনায় ভাবতে পারি কিন্তু এগুলো কিন্তু বাস্তবে সত্যি না কিন্তু আমাদের মনে এমনভাবে গ্রাফিক্সে করা হয় মনে হয় কি সত্যি আমাদের কাছে কি জীবন্ত মনে হয় সত্যি আমাদের কাছে জীবন্ত মনে হয় আমি যখন কিংডম মুভিটা দেখছিলাম সত্যি ওই প্রাণীটার সাথে আমার লাস্ট মধ্যে একটা অ্যাট্রাকশন গ্রাফিক্সে মানে কি একটা স্নেহ বা আবেগ প্রাণীটার প্রতি আমার একটা আবেগ সৃষ্টি হয়ে গেছিল সত্যি আমি যদিও বলতেছি এটা দুটা থেকে কাল্পনিক তাও ওই প্রাণীটার প্রতি কি আমার একটা আবেগ সৃষ্টি হয়ে গেছিল
বুঝতে পারছেন? তাহলে কি এই যে গ্রাফিক্সের কাজগুলো, গ্রাফিক্সের কাজ করে লাইফে শেষ দিতে পারবেন না। গ্রাফিক্সের হিউজ পরিমাণে কাজ আছে এভরিওয়্যার, প্রত্যেক জায়গায় আপনার গ্রাফিক্স লাগছে বর্তমান প্রেক্ষাপটে। স্টুডিওতে ইউটিউবে আপনি পড়ালেখা করবেন, দেখেন প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণে ইমেজ আছে, ইমেজগুলো ডিজাইন করতে, বই দেখেছেন, বইয়ের কভার ডিজাইন করতে, সব জায়গায় কি গ্রাফিক্সের তো আছে। সবচেয়ে ভালো লাগে গ্রাফিক্সের কাজগুলো যে জানে কেন সে নতুন করে কিন্তু সৃষ্টি করতে পারে। আর যখন নতুন করে কিছু সৃষ্টি করা যায়, নতুন কিছু সৃষ্টি করার আনন্দ কি আলাদা, তাই না? তাহলে কি আপনারা মনে হয় অনেক কিছু সৃষ্টি করেছেন, সবাই কিন্তু কেউ না কেউ কিন্তু সৃষ্টি, হয়তো গ্রাফিক্সে না করতে পারছে, ছোটখাটো মাটি দেওয়ার পুতুল বানিয়েছি, এটা আমার নাই। ক্লেডন কেউ দেখছেন? ক্লেডন দেখেছেন? আমি খেলেছি যখন ছোট ছিলাম, আমার একটা বড় দিদি ছিল, ঠিক আছে, আমার একটা বড় দিদি ছিল। আমি আমার পুতুলগুলোকে মাঝে মাঝে যেটা ভালো মতো দিতে দিত না, ওই জন্য একটু ভেঙে ফেলতাম, ওই জন্য মাঝে মাঝে ঝগড়া করতাম, আবার কি আমাকে আবার বানিয়ে দিত, মাটিতে কান্না করতাম, আবার বানিয়ে দিত, ছোট যখন ছিলাম। তাহলে কি এবার কি প্রত্যেকেই কিন্তু আমরা নতুন করে কি সৃষ্টি করার কিন্তু আনন্দ আছে। যখন আমরা গ্রাফিক্স যখন নতুন চলবে, যখন কি আমরা গ্রাফিক্সটাকে সৃষ্টি করতে পারবো, অবভিয়াসলি কি আমরা কিন্তু এটা এনজয় ফিল করবো, ঠিক আছে? তাহলে কি আমাদের গ্রাফিক্সের ক্লাস আছে, হয়তো বা পরবর্তী নেক্সট ক্লাসে কি গ্রাফিক্সের নেক্সট ক্লাসে গ্রাফিক্সের ওই সম্বন্ধে কি আমার ইন্টারনালি ধারণা আর সেকেন্ড ক্লাসে কোন বুঝে আমরা লেগেছি সাজিয়েছি প্রত্যেকটা সেশন। তাহলে কি এই গ্রাফিক্স হয়তো আপনাদেরকে একটা ক্লাস নেওয়া হবে, যাতে আপনাকে গ্রাফিক্সের টুলসগুলো সম্পর্কে ধারণা করে দেওয়া বা হয়তো ছোটখাটো ক্ষেত্রে কাজ দেখা। আসলে গ্রাফিক্সের মিনিমাম করে আপনাকে 6 থেকে 7 মাসের একটা কোর্স, 3 মাসের একটা কোর্স, হাউ ইট পসিবল টু কমপ্লিট ইন এ ডে। দেখি করে হয় ইট ইজ পসিবল, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, অবভিয়াসলি শিওর গ্রাফিক্স থেকে আপনি হিউজ পরিমাণে আর্ট করতে পারবেন। এক কথা আপনি যেটাই করেন না কেন, আমি আপনাকে শুরুতেই বলছি, আপনাকে একবার কি করতে হবে, একটা গোল সেট করতে হবে আপনার কোন জিনিসটা ভালো লাগে। আমি গ্রাফিক্সে আর্ট করতে ভালোবাসি, আমার যদি বলে লেখালেখি গ্রাফিক্স দেখা ডাটাইটি কর, আমার আসলে ভালো লাগবে না, আমার একটা ডিসগ্রাফিক মনে হবে, বুঝতে পারছেন? তাহলে কি আপনাকে থিঙ্ক করতে হবে কি যার যে জিনিসটা ভালো লাগে, আবার কি কিছু এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এটা আমি গ্রাফিক্স শিখতে চাই, আমার এই বিষয়ে কোনো দক্ষতাই নাই, তার মানে কি আপনি গ্রাফিক্স শিখতে পারবেন এটা বলি না। আপনার এখানে ছবি জানবেন, গ্রাফিক্স জানবেন, অর্থনীতি কি সেই বিষয়ে কি খুঁটিনাটি কি পরিশ্রম করে আপনাকে শিখতে হবে, বুঝতে পারছেন? আমরা কি যখন গ্রাফিক্স শিখবো, গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন কোম্পানি লোগো ডিজাইন করতে পারবেন, ওয়েব পেজ তৈরি করতে পারেন, ইমেজ এডিটিং করতে পারেন, আবার গ্রাফিক্সের মধ্যে ভিডিও এডিটিংও আছে। আবার কি আপনারা কি পাওয়ার পয়েন্টে কাজ তো করলেন। কিছুদিন আগে হয়তো আমি আপনাকে একটা ফ্রিল্যান্সারের কথা বলছিলাম, আমাদের কি কিশোরগঞ্জের ময়মনসিংহে, আমাদের এলাকাটা পাশে বসে জেলা, ঠিক আছে, লুৎফর রহমান ভাই, উনি কি মাত্র 2 টাকা 1 টাকা কাজই করে ইমেজ এডিটিং, নর্মাল কিছু ইমেজ এডিটিং করে আর কি করে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করে, প্রেজেন্টেশন গুলো সুন্দর করে সাজানো যায়। তা আমাদের গত বছর যে একটা কোম্পানি থেকে $4,000 আর্ন করছে। আজকে হলো যদি একটা কোম্পানির কথা বললাম, একটা সাইড থেকে গত বছরে $8,000 আর্ন করছে আমার পরিচিত। আমরা 80 টাকা করে হলেও 3,20,000 টাকা শুধু এক কোম্পানি থেকে আর্ন করতে। ঘরে বসে বাংলাদেশে বসে নিজের স্বাধীনতা নিয়ে যদি পার মান 50-60 হাজার টাকা আর্ন করতে পারে, এটা কি বেটার কিছু লাগে বলেন? এটা কি শুধু ছেলের মেয়ের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর স্পেশালি কি মেয়েদের মধ্যে ক্রিয়েটিভিটি আরো ভালো থাকে আর্ট নিয়ে, তাই না? আগে কি আমি সুন্দর আর্ট করতে পারতাম, এখানে তোমরা কি ততটা আর্ট করতে পারি না। আমার যত ক্লাসমেট ছিল, আমার যখন মেয়ে ক্লাসমেট ছিল, আর পর থেকে কি ফুল আর্ট করতো, অনেক সুন্দর সুন্দর ফুল আর্ট করতো। মাঝে মাঝে আমার ইচ্ছা হতো কেন যে আমি পারি না, বুঝতে পারছেন? যা করতে পারি মেয়েদের ভিতর কি এই আর্ট জিনিসটা কি ভালো পারে, নকশি পিঠা বানায়, নকশি কাঁথা বানায়, সব কি মেয়েরা কি নকশি জিনিস কি বানায়, সবই তো মেয়েরাই বানায়। যাত্রা করতে পারে মেয়েদের ভিতরে কি এই ক্রিয়েটিভিটিটা একটু বেশি আছে। যাত্রা আপনারা গ্রাফিক্সে আপনারা কি গ্রাফিক্সের কাজগুলো করতে
পারেন না পারেন না? পারেন। তারপরে কি সাউন্ড, আমরা যে প্রেজেন্টেশনগুলো করেছি ওগুলোর মধ্যে রাস্তা কি আছে? সাউন্ড ছিল না? কোনটা বিভিন্ন সাউন্ড, এগুলো সাউন্ড কি কাস্টমাইজ করা যায়। তারপরে কি এখানে একটা সাউন্ড সিস্টেমের উদাহরণ কিন্তু আছে, যেগুলো মিউজিক ক্যারেক্টারিস্টিক বলে। সেখানে মিউজিক হল এগুলো গানে অডিও করা হয়, ভিডিও করা হয়, যেখানে সাউন্ড সিস্টেম থাকে না, এগুলোকে আমাকে আপনাকে যদি দিয়ে দেওয়া হয় আমরা কি সবাই পারবো? পসিবল? বলে তো ইজ ইট পসিবল? পাইবা? আমরা কিন্তু পারবো না। তাহলে কি আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কি আমাদের ইউজ পরিমাণে টাকা যেমন আমাদের সেখানে একটা ব্যবস্থা তাই বেশি দিবে। আপনি কি বলতে কি বাচ্চাকে কি অনেকে কি ল্যাপটপ ইউজ করেন না? করেন না? তাও করেন না, মোবাইল ইউজ করেন। মোবাইলের মধ্যে সুন্দর করে একটা রেট বেজে থাকি। অনেকের সময়কে ভিডিওটি কেমন হয়, অনেকের সময়কে মঙ্গলজনক হয়, অনেক সময় এগুলো প্রার্থনা ক্ষেত্রে বেরোবে, সেটা কি অনেকের প্রার্থনা ব্যাঘাত বুঝে যেতে পারে। বুঝতে পারছেন? দেখা এই যে যেগুলো এগুলো কিসের কাজ? মাল্টিমিডিয়া সরি সাউন্ড সিস্টেম, সাউন্ডের কাজ। এগুলো কি আমরা অমরা হয় কি ব্যবহার করি না? করি না? অলরেডি কি আমরা সবাই এগুলো ব্যবহার করি না নাকি? অ্যানিমেশন, অ্যানিমেশনের কথা তো আমি কিছুক্ষণ পূর্বে বললাম। অ্যানিমেশন কি কোন জিনিসকে কাল্পনিক থেকে কি একদম মানে কি সেটা জীবন্ত করে তোলা, কাল্পনিক থেকে জীবন্ত করে তোলা, একটা মুভিং, একটা মুভিং তৈরি করে। দেখুন কি আপনারা কি করছেন? সবাই কি পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করছেন না? সবাই কি কথা বলে নড়াচড়া করে? যখন অ্যানিমেশনটা বিভিন্ন আকৃতি সেটা নাড়াচাড়া করে, জীবন্ত মনে হয়, তাই না? এই যে কাজগুলো সেগুলি কি অ্যানিমেশন। অ্যানিমেশনের হিউজ পরিমাণে কাজ আছে, কাজটা অনেক কঠিন, এটাও গ্রাফিক্সের একটা পার্ট। চলবে আপনি চলে না, ঠিক আছে? তাহলে কি আমরা অ্যানিমেশনে কি হিউজ পরিমাণে কাজ শিখতে পারি। তাহলে কি এই যে অ্যানিমেশন মুভিগুলো, মুভি আছে, বলতে কাজ আছে, অ্যানিমেশন ইমেজ আছে, এগুলো কি আমরা অপরাধ কি দৈনন্দিন কাজে ব্যবহার করে আসতেছি। মুভি দেখতেছি বা কি আপনার মোবাইলে কি করতে পারেন? অলরেডি বিভিন্ন অ্যানিমেশনে ওয়ালপেপার অ্যাড করে থাকেন না? ওয়ালপেপার অ্যাড করেন না? ওয়ালপেপার অ্যাড করেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডেস্কটপে কি স্ক্রিনেও কি অ্যানিমেশন ছবিগুলো কি অ্যাড করে থাকেন না? করেন না? অনেকে অ্যাড করে। এখন থিঙ্কিং করেন এই যে ইমেজগুলো এগুলো কি কেউ না কেউ তৈরি করতে মাধ্যমে যেখানে মনে থাকে অনেক থেকে ইমেজগুলো কেউ না কেউ তৈরি করছে। তাহলে থিঙ্কিং করেন এই ইমেজগুলো কেউ না কেউ অ্যানিমেশন দাঁড় করতে পারে, অ্যানিমেশন তৈরি করতে পারে। আপনি যদি ভালো অ্যানিমেশন তৈরি করতে পারেন তাহলে কি আপনার লোকে কি ভ্যালু করা করতে পারবেন? ঠিক আছে, আপনার কাছে লাগে বুঝতে পারছেন? তাহলে কি আমরা কি সব থেকে কি অ্যানিমেশনের কাজগুলো শিখতে পারি, মাল্টিমিডিয়ার কাজগুলো শিখতে পারি। হয়তো বলতে পারেন স্যার আপনারা অ্যানিমেশন শেখেন না। অ্যানিমেশন শেখার জন্য কি ঢাকাতে হোক, আশেপাশে আপনার এলাকায় হোক, আপনার শহরে হোক, বিভিন্ন প্রতিষ্ঠান এটা বিভিন্ন জনের বিভিন্ন 6 থেকে 3 মাসের 3-4 মাস 5 মাস 6 মাস এটা আপনার ক্যাপাবিলিটির উপর, ভৌতিকতার উপর ডিপেন্ড করবে। একটা শিশু বাচ্চা কেউ 9 মাসে হাঁটে, কেউ 7 মাসে হাঁটে, আমার কেউ 2 বছর 3 বছরও হাঁটে না। আমার একটা কাজিন ছিল, ঠিক আছে, ফুফাতো বোন, ওই আমি আর সমবয়স্ক করেছিলাম, ঠিক আছে। ও দীর্ঘ 5 বছর যখন যাওয়ার পরেও হাঁটে না। সবাই কি কনফিউশনে পড়ে গেছিলাম যে কি আদৌ হাঁটবে না প্রতিবন্ধী হয়ে গেল, সে হাঁটছে না, দাঁড়াই না, মানে বাচ্চাদের মতো। ঠিক আছে, তাহলে কি আমরা কি সব থেকে কি অ্যানিমেশনের কাজগুলো শিখতে পারি, মাল্টিমিডিয়ার কাজগুলো শিখতে পারি?
5 বছর আমাদের গ্রামে একটা মানে কুসংস্কার প্রচলিত ছিল, সেটা কি আটা আছে না, আটা গোল গোল লাড্ডু মিষ্টি বানাতো, তারপরে ওর মাথায় ছেড়ে দিত, সে গড়াই গড়াই দিত, তারপরে কিন্তু মনে আলো শিখবে। এই কুসংস্কার প্রচলিত আমাদের অঞ্চলে ছিল। এই জন্য আমি দেখেছি আপনার স্পষ্ট বুঝে আমার মনে আছে যখন আমার বয়স 5, বুঝতে পারছেন? তারপরে না তবে 5 বছর লাস্টের দিকে কি অটোমেটিক সে এখন কি আছে সুস্থ, দৃষ্টি সুস্থ, বেশ বড় হয়েছে, শুধু হাঁটতে পারে না, দাঁড়ায় না, পড়ে যায় বা এরকম, বা ডাক্তারের কাছে টেস্ট করে কোনো অসুস্থ ধরা পড়ে না, কি ডাক্তারের কোনো প্রবলেম নাই, মানে টোটালি সুস্থ, বাস এই প্রবলেম। এখন কে বলছে এখন কে বলছে যেগুলো খেলাধুলা কি দৌড়ে দিলে ফাস্ট হয়, তো দৌড়ে তাদের বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে কি আপনার ক্ষেত্রে শেখার ব্যাপারটাও কি আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার আগ্রহ। কোর্সের কখনোই শেষ নেই, শেখার কখনোই শেষ নেই। নর্মাল যে কোর্স, বেসিক লেভেলের যে কোর্সটা সেটা আপনাকে 10 মাস, আইডিয়া আসতে 3 মাস, ওভারঅল আপনি 1 বছর যদি এজেন্টে প্র্যাকটিস করে আপনি প্রফেশনাল হতে পারবেন, বুঝতে পারছেন? 1-1.5 বছর যদি আপনি এটা নিয়ে ভাবেন, আপনি অবশ্যই কি প্রফেশনাল হতে পারবেন। প্রফেশনাল হওয়া আর জানা যাচ্ছে কি এক, প্রফেশনাল কারা? যারা কি অনেকটাই বেটার জানে, তারাও জানে, আপনারাও জানেন, বা তাদের থেকে একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন কিছু করতে পারেন, তাহলে কি আপনারা হতে পারবেন কি প্রফেশনাল। তারপরে কি ভিডিও নাকি ভিডিও না, ভিডিও কি ভিডিও দেখেন না, এরকম কেউ আছে? আপনাদের ক্যামেরা কি সুন্দর ভিডিও করে নাকি? আপনাদের সবার হাতে ক্যামেরা না থাকলে একটা করে কি সেলফোন আছে নাকি নাই? সবার হাতে বর্তমান প্রেক্ষাপটে সেলফোন আছে। ইভেন কি ওই সেলফোন অনেকে 3-4টা করে সেল চালায়, অনেকে কি একটা সেলফোন করলে কি যদি কেউ একটা সেলফোন সেটা আমি বলতে দাঁড়িয়ে সবচেয়ে করি, কারণ একটা বেশিতে চালায় না, একটা বেশিতে চালায় না। আপনাদের কাছে কি সবার কাছে 2 থেকে 3টা সেম, 2 থেকে 3টা মোবাইল এখন থাকে, এমনকি প্রত্যেকটা সেলফোন কি ভিডিও অপশনও থাকে। আমরা ভিডিও করবে ভিডিওগুলোতে আমরা কি পাই, ভিডিওতে ভিউজ পরিমাণে কাজ আছে। আমরা কি ছবি এডিটিং দেখি না, ছবি ইমেজ এডিটিং আমি এর আগে ডিসকাস করছিলাম। ভিডিও কিন্তু এইভাবে কি এডিট করা যায়। আপনি একটা ভিডিও তৈরি করছেন, ভিডিও পিছনে মানে কি সাউন্ড দিতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারতেছেন, দৃশ্য চেঞ্জ করতে পারতেছেন, এগুলো কিছু ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারতেছেন। তাহলে কি এই যে আপনারা এইভাবে কাজ শুরু করতেছে, এগুলো করেও কি সারা পৃথিবী থেকে হিউজ পরিমাণ লোক ঠিক আছে বেকার বসে থাকে নাকি? এগুলো থেকে কি করে সারা পৃথিবীতে বিভিন্ন মানে কি অসংখ্য লোক কি করতেছে, তাদের আর্ন করতেছে। আমার কেউ আমার মতো কি বেকারও বসে না, আকার একজন মানুষের মতো আমার একটা আকার আছে, তো আমি বেকার করতে পারি না, বেকারও নয়, চাকরি করতে পারি না। আপনার হচ্ছে আবার কি টাকা নাকি এমবিবিএস নাকি বেকার যারা না নাকি সবাই এমবিবিএস নাকি? এমবিবিএস শব্দ জানে কে? মা বাবা বেকার সন্তান। তাহলে কি আমার চাওয়া কি এমবিবিএস নাকি? আপনার হচ্ছে ভাই কি এমবিবিএস হয়ে গেছেন নাকি? আচ্ছা আমরা কি বেশি দিন এমবিবিএস থাকবো না, তাহলে বাংলাদেশে আমার বিরোধী হয়ে যাবে নাকি? তাহলে কি এই ভিডিও এডিটিংয়ে চলবে আমরা কি
সবাই কি এমবিবিএস ভালো বাবা দেখেন আমরা দেখতে কি এমবিবিএস ঝাড়খণ্ড নাকি এমবিবিএস এর নাম দিয়ে দাও আগে এমবিবিএস আসলে এখন আমরা একজন তবে না এখন যেহেতু আমরা লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে কাজ করা শিখতেছি তাহলে কি আজকের পর থেকে বা এরপর থেকে আমরা বেশি যা কিভাবে থাকবো না বেকার থাকবো না কারণ আমরা লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে আপনাদেরকে অনেক কিছু শেখানো দেওয়া হয়েছে আপনারা এগুলো কি আপনাদের এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে বেটার কিছু করবে যেমন কি বেটার একটা পজিশন করবে তুমি আপনারা কি দেশে যাচ্ছেন কিন্তু এক্সপেক্ট করে দেখেন আপনাদের গভর্নমেন্ট আপনাদের কাছে থেকে হেলথ পরিমাণ একটা পাবলিক টেস্ট করছে গভর্নমেন্টে দিলাম দেশের উপরে জন্য নাকি আপনারা যদি ভালো কিছু করেন গভর্নমেন্টে কোনো লাভ আছে দেখা দিন একটা লাভ আছে কিনা আপনাকে বিকজ ট্যাক্সেস না ট্যাক্স হয় না তাহলে বিকজ আমরা যদি ট্যাক্সেস ঠিক আছে তাহলে কি গভর্নমেন্ট এসেছিল আপনার ট্যাক্সে আসা হচ্ছে রাইট নাই আমার আপনার সবার কাছে এক্সপেক্ট করতে কি গভর্নমেন্ট কাছে কি আমরা কি ভালো কিছু করি আমরা যখন সুশিক্ষিত হবো এই ফ্রিল্যান্সিং কাজগুলো শিখতেছি কত থেকে আর্ন করবো হয়তো বা আপনি যখন ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন টাকাটা ব্যাংকে করলে আর এখন দেখতে পাবেন কি আমার অনলাইন ব্যাংক আমি বাংলাদেশি ব্যাংক ইউজ করি না বুঝছেন যেমন আমার কি বাংলাদেশি পেপাল বা পেওনার আছে না পেওনার থেকে কিছু টাকা গভর্নমেন্ট পাচ্ছে বাট আমরা কি আরো তোরা ক্ষেত্রে অবলম্বন করি যাতে গভর্নমেন্ট এক পয়সাও পায় না এরকম করি আসলে আমরা কি দেখি পরে তাই আগে দেখি অমুকে কি পেল বাট আমরা কি পেলাম সেটা তো পরে আমরা এখান থেকে যে কোর্সগুলো পেয়েছি সেটা কিন্তু আমাদের লাইফ সেন্স করার জন্য অনেক কিছুই অবদান আছে চাকরি থিঙ্কিং করে রেখেছেন আমরা সেই নার্সারি থেকে অনার্স কমপ্লিট করা পর্যন্ত একটা স্টুডেন্টের পিছনে গভর্নমেন্টে মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা খরচ হয় হিসাব করে দেখেছেন কখনো ভেবেছেন থিঙ্কিং করে আপনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন ওই প্রাইমারি স্কুলে কতগুলো স্টুডেন্ট ছিল প্রাইমারি স্কুলে একটা বেতন দিচ্ছে কত বছর পর্যন্ত গভর্নমেন্ট আপনার পিছনে কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে হাই স্কুলে গেছেন গভর্নমেন্ট বেতন দিচ্ছে আপনি বুঝতেছেন না কিভাবে দিচ্ছে অনার্স আপনিভাবে হিসেব করে দেখবে একটা স্টুডেন্টকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাতে গভর্নমেন্টের মিনিমাম হলেও 15 থেকে 20 লাখ টাকা খরচ করছে আমার আপনার পেছনে হয়তো বা সেটা আমরা কি বুঝতে পারি না অনুধাবন করি না ওইভাবে রিয়েলাইজ করি না যেটা থিঙ্কিং করতে হবে যেহেতু গভর্নমেন্ট আমাদের জন্য কি এত কিছু করেছে আমরা যদি নিজেদের জীবনকে উন্নত করতে পারি গভর্নমেন্ট আমাদের কাছে কিছু পাক বা না পাক আমাদের দেশ আমাদের জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু পাবে বুঝতে পারছেন আমরা যে ডিফারেন্ট মাল্টিমিডিয়াগুলো করেছি তার মধ্যে কি কয়েকটা মাল্টিমিডিয়ার সাথে পরিচিতি হই যেগুলো আমরা কি অলরেডি অনেকে ব্যবহার করেছি দেখেন এখানে কিছু প্লেয়ার দেওয়া আছে এখানে কি কিছু মিডিয়া প্লেয়ারের ইমেজ দেওয়া আছে এগুলো আপনারা বাসায় ইউজ করেন কি করতে ইউজ করেন শুধু বিনোদনের জন্য কি কি হয়তো বা অডিও না হয় ভিডিও তার মধ্যে কি একটা মিডিয়া প্লেয়ার ইউজ করে তারপরে কি মিডিয়া প্লেয়ার শিখলাম আপনাদেরকে ইনস্টল আনইনস্টল করা দেখিয়েছিলাম মনে আছে আপনাদের আমি এই মিডিয়া প্লেয়ারটা ইনস্টল কিংবা আনইনস্টল করা শিখিয়েছিলাম এখন আপনাদের প্রত্যেকের পিছিয়ে কি এই ধরনের কি মিডিয়া প্লেয়ার আছে না নেই এই ধরনের বিভিন্ন মিডিয়া প্লেয়ার আছে এখানে কি মাস্টার আমরা তার পরবর্তী পেজেও কিন্তু মিডিয়া প্লেয়ার দেওয়া আছে এখানে কি 6 থেকে 7টা মিডিয়া প্লেয়ার দেওয়া আছে আমরা তাহলে একটা মিডিয়া প্লেয়ারকে দেখে একটু গেটে গুটে কেমন লাগে
তাহলে কি যে আমরা যে মিডিয়া প্লেয়ার গুলো লিখতে দেখি একটা মাল্টিমিডিয়া আর সেটা কি একটা মাল্টিমিডিয়া, এটা একটা কি মাল্টিমিডিয়া যখন আপনারা চালান দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। এটা ক্যাম প্লেয়ারে কি আমরা মুভি করতে দেখেন এখানে ক্লিক দিলে আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়েছি। এগুলো কি আপনারা কখনো টিভি থেকে টিকিট করে ফাংশন আসছে কিনা? আপনারা কি এগুলো কিন্তু নেট লাগতেছে না, এগুলো কিন্তু নেট লাগতেছে না। আপনারা কি প্রত্যেকটা অপশনে একটু করে খুঁজে দেখবেন। বাচ্চা বুঝতে পারছেন? আগে কেউ বোঝেন না আমার কথাটা? ম্যাক্সিমামে কি আমরা এই ধরনের মিডিয়া প্লেয়ার চালাই, বাট মিডিয়া প্লেয়ার চালানোর অপশনগুলো কিন্তু জানি না। কেন জানি না? শুধু একটা ভিডিও গাড়ি শুনতে পাওয়া যায়, আর কিছু কিন্তু আমাদের প্রয়োজন হয় না বিদায় সেগুলো ঘেটে ঘুটে দেখি না নাকি? দেখেছি এর পূর্বে ম্যাক্সিমামে যেখানে আমরা কি ভিডিও গান শুনি নাই ল্যাপটপ রকম রেকর্ড আছে কেউ পাওয়া যাবে না। বাট এখান থেকে যদি কোশ্চেন করি এখান থেকে কয়জন লোক এইভাবে দেখেছেন, হয়তো 2 থেকে 3 জন বলবেন কি আমি দেখেছি, আর সবাই বলবেন কি তা আমরা এইভাবে কখনোই দেখি নাই। তাহলে প্রত্যেকটা মাল্টিমিডিয়ায় বিভিন্ন ধরনের অপশনগুলো দেওয়া আছে, আপনাকে সেগুলো কি খুঁজে দেখতে হবে। শুধু এইগুলো না, এগুলোর ভিতরে কিন্তু এগুলো কিন্তু আরো অপশন আছে, বুঝতেছেন? তাহলে কি এভাবে কি একাধিক মাল্টিমিডিয়া প্লেয়ার এখানে আমাদেরকে কি দেওয়া আছে। তার মধ্যে কি আমরা কেয়ার মাল্টিমিডিয়াটা দেখলাম, বিএলসি মাল্টিমিডিয়াটা কি অলরেডি আমাদের পিছিয়ে অনেকের ক্ষেত্রে আছে, এএল মাল্টিমিডিয়ার আছে। এটা নাকি একাধিক মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। এখন যার যেটা ভালো লাগে আমরা সেটাই বুঝি নাই। এখান থেকে দেখেন মাল্টিমিডিয়া বিভিন্ন ফাংশনগুলো আপনি চেক করে দেখবেন, এখানে সেটিংও কিন্তু আছে, বুঝতেছেন? এখানে কিন্তু কি বিভিন্ন ধরনের সেটিং আছে, সাউন্ড বাড়াতে পারতেছেন, মাল্টিমিডিয়া থেকে কমাতে পারতেছেন, গানগুলো রিসেট করতে পারতেছেন, স্ক্রিনগুলো কি বিভিন্ন অপশন আনতে পারতেছেন। হাফ স্ক্রিনে দেখবেন, ফুল স্ক্রিনে দেখবেন, জুম করে দেখবেন, ডাবল সাইজ দেখবেন, সব কিছু কি দেখেছেন? সব কিছু কি আছে। বিভিন্ন ক্ষেত্রে দেখেন মাল্টিমিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন আছে। আপনারা কি প্রত্যেকে কি এগুলো বাসায় কি খুঁজে খুঁজে দেখবেন না দেখতে পারবেন না? অবশ্যই কি সবাই এগুলো খুঁজে খুঁজে দেখতে পারবেন। যখন আমরা এটা ফুল স্ক্রিনে দেবো কি হবো, হাফ সাইজে দেখেন কেমন দেখায়, হাফ হয়ে গেছে তাই না? হাফ হয়েছে এটা। তারপরে কি এই টাইটেলগুলো কতটুকু দেখাবে না দেখাবে সব কিছু কি কিছু ঠিক দেওয়ার অপশন আছে, এগুলো দিয়ে কি আপনারা কি সব কিছু কি সেটিং করে নিতে পারবেন। যেরকম আছে এই অপশনগুলো কিছু ফাংশন কমাইয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তারপরে দেখেন বিভিন্ন মাল্টিমিডিয়া অ্যাভেলেবল দেখি মাল্টিমিডিয়া আমরা বেশি ইউজ করি। এখানে তো মাল্টিমিডিয়ার কথা বললাম, আমরা এর ভিতরে কোন মাল্টিমিডিয়াগুলো বেশি ইউজ করি? তারপরে কি বলছিলাম ইউটিউব নাকি? ইউটিউবের নাম আমরা কখন শুনছি? ইউটিউবের নাম কখন শুনেন না? এমন শুনেছেন? তাহলে কি আমরা ইউটিউবে কি ভিডিও আমরা বলতাম মাল্টিমিডিয়াতে কি করে ভিডিও করে না? মাল্টিমিডিয়ার মধ্যে কি বলে? ভিডিও। ইউটিউবের মধ্যে কি ভিডিও আছে? ইউটিউবের মধ্যে ভিডিও আছে। তাহলে ইউটিউবে কি একটা মাল্টিমিডিয়া। ইউটিউব থেকে আমরা কি করতে পারি?
ইউটিউব থেকে আমরা বিভিন্ন যে আমাদের যাবতীয় ধরনের ভিডিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। শিক্ষা থেকে শুরু করে বিনোদন, যার যেটা প্রয়োজন। শিক্ষা থেকে শুরু করে বিনোদন, যার যেটা প্রয়োজন। সব ক্ষেত্রে কি ইউটিউবের মধ্যে আছে কি সংরক্ষণ নাকি? তারপরে কি তাহলে কি আমরা আজকে থেকে কি ইউটিউবের কি শুধু কি এগুলোই না, ইউটিউব থেকে আরো কিছু আর ইউটিউব থেকে আর্ন করা যায়, কি আর্নও করা যায়। তাহলে কি এই যে মাল্টিমিডিয়া গুলো এগুলো আমরা কি জাস্ট পরিচয় যেগুলো প্রপার ইউজ করা যাচ্ছে কিন্তু আপনার। আপনি ইউটিউব থেকে কি করতে পারেন? গানও শুনতে পারেন, আর্নও করতে পারেন, আবার পড়ালেখাও করতে পারেন, সবই করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি এটাকে কি হিসেবে ইউজ করবেন, কোন কাজে ইউজ করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আপনাকে সবাই ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, ইউটিউব থেকে সবাই ডাউনলোড করতে পারেন একটা ভিডিও। কেমনে? মোবাইল দেন, আমরা চাচ্ছেন কম্পিউটার দেন। সেদিনকে আমি একটা ইন্টারনেট ডাউনলোড আসবে, ইউটিউবে ডাউনলোড করার জন্য বিভিন্ন অপশন থাকতে পারে, বিভিন্ন ডাউনলোডার অ্যাড করে দিতে হবে। প্লাস আছে, ডাউনলোডার আছে, ইউটিউব ডাউনলোডার আছে, আইডিএম আছে, ইন্টারনেট ডাউনলোডার আছে, বিভিন্ন ডাউনলোডার অপশন আছে। আমাদের কিন্তু ইউটিউবের ব্যবহারগুলো জানতে হবে। মনে হয় নেট নাই, তাহলে কি ইউটিউব থেকে আমরা কি পেতে পারি? জানবেন আপু, আপনি বলেন ইউটিউব থেকে আমরা কি করতে পারি? ইউটিউব থেকে আমরা আপলোড ডাউনলোড করা যাচ্ছে, বুঝলাম। এখানে বলতে মিডিয়া কি মাল্টিমিডিয়া হিসেবে ইউটিউব আমাদের কি অবদান রাখতে পারে? ইউটিউবে ভিডিও করা যায়, ভিডিও আনা যায়, কোথা থেকে আনবেন? আচ্ছা, আপনি বলেন মিসেস রবি, আপনি বলেন ইউটিউবে আমরা কি করতে পারি? অনেক কিছুর ভিতরে কি আমি কিছুই জানি না এখন। ইউটিউব কিন্তু বর্তমান দেখাতে একটা সার্ভিস হিসেবে আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার সব কিছুই পাওয়া যায়। ইউটিউব কি আর্নও করা যায় নাকি? আর্ন করা যায় না, আর্ন করবেন না। আপনার শুধু বিনোদন, আমি যা দেখাও আপনার শুধু বিনোদন। কারো মাথায় আর্ন আছে না, কারো মাথায় আর্ন আছে না। উইদাউট মানি লাইফ ইজ কি ফানি। বুঝতে পারছেন? দেখেন আমরা বলবো কি আমরা যাই করবো, চলবে ম্যাডাম, আমরা লাইফে যা করবো সেগুলো কি আমরা কি এখন যে মিডিয়া প্লেয়ারগুলো ইউজ করবো, যে মাল্টিমিডিয়া ইউজ করবো, যে সোশ্যাল মিডিয়া ইউজ করবো, এগুলো প্রপার ইউটিলাইজ করবো শুধু বিনোদনের জন্যই না। বিনোদন এর মানে বিনোদন করবো না তা কিন্তু না। আমি তো মানুষ নাকি, আমার রিক্রিয়েশন কি নিশ্চয়, আমারও রিক্রিয়েশন কি যাত্রা কি আমরা এগুলো থেকে বিনোদনই করবো, ইভেন কি আর্নও করবো। বুঝতে পারছেন? তারপরে কি আরেকটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে কি দরিদ্র.com, তাই না? একেবারে আমার মতো দরিদ্র, আমার মতো দরিদ্র। দরিদ্র নিয়ে কি নজরুল একটা কবিতা লিখছিল কি না কে লিখেছে বলেন? এই দরিদ্র তুমি আমাকে একটু না না বিশুর সম্মান। তাহলে কি আমরা কিন্তু এখানে মনে হয় আবার বলবো, ঠিক আছে? কবিতা বলতে গেলে হয় না, কবিতা যখন আছে তখন এমনিতে আছে, ঠিক আছে? তাহলে কি এখানে কিন্তু সেই দরিদ্রের কথা
বলা হয়েছে নাকি? আসলে এখানে সেই দরিদ্রের কথা বলা হয়নি। দরিদ্র একটা বাংলাদেশি সাইট, দরিদ্র.com একটা বাংলাদেশি সাইট। সবচেয়ে বেশি এখানে কি গান আর নাটকগুলোই পাবেন, বাংলা নাটকগুলো আর বাংলা গানগুলো শুধু এই দরিদ্র.com-এই পাবেন। এখানে আর ভালো কিছু পাবেন না। দরিদ্র দেশ থেকে নামই রাখছে দরিদ্র। এটা না, আমি যদি একটা ওয়েবসাইট করতাম ভিডিও স্ট্রিমে, এটা নাম দিতাম রিচ.com নাকি? না, বাংলাদেশে দরিদ্র একটা সাইট রাখছে, সেটা নাম রাখছে কি দরিদ্র.com। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই কি এখন দরিদ্র হয়ে গেছে। দেখেন এর কোনো নাম হতে পারে? আসলে দেখেন নাম তো যাই হতে পারে, নাম তো যা কিছু তাই হয়েছে। শেক্সপিয়ার কি বলছে? শেক্সপিয়ার বলছে কি গোলাপকে যে নামে ডাকা হোক তার গন্ধের কি পরিবর্তন হবে না। যা আমরা ধরে নিলাম যে এটা দরিদ্রই হোক আর যাই হোক, এটা যে কাজ সেটা কিন্তু থেকে আছে। আজকে থেকে কি আমাদের যখন বাংলা নাটক দেখা বলতে হয়, মুখতারাপ করে কিন্তু আমি দেখি না। যদি আপনাদের কারো প্রিয় মনে হয় থেকে রাখবেন না, ঠিক আছে? এই সমস্ত নাটক, যত বাংলা নাটক আছে, ভালো ভালো নাটকগুলো আপনারা কোথায় পাবেন? দরিদ্র.com ওয়েবসাইটে। আপনারা কি জানতেন? এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তারপরে কি আছে? tuitionbd.com, যেখানে শুধু বাংলা গানগুলোই পাবেন, যেখানে শুধু বাংলা গানগুলোই পাবেন। বুঝতে পারছেন? এখানে শুধু না, স্পেশালি অন্যান্য গানও থাকতে পারে। আমি আজও কি tuitionbd থেকে ডাউনলোড করি নাই, কারণ আমার গান শোনার মতো সময় এতটুকু হয় না। আমি যে একটা গান শুনি সেগুলো আমার tuitionbd-তে পাওয়া যাবে না, আর ওই ধরনের গান আমার প্রয়োজন হয় না। যাতে আমরা এখানে tuitionbd কখনো ডাউনলোড করি নাই। যে আপনারা কি বাংলা গান, বাংলা সংগুলো, স্পেশালি বাংলাদেশিগুলো কি tuitionbd-তে বেশি পাবেন। কারণ এটার নাম কি বিডি নাকি? বিডি মানে কি বাংলাদেশি। তাহলে কি আমরা কি এই বাংলাদেশি গানগুলো এখন কোথা থেকে কোনো জায়গা নাই, একটা জায়গায় আছে কোথায়? tuitionbd.com। এখান থেকে আপনি সুন্দর সুন্দর গানগুলো ডাউনলোড করতে পারবেন। ইভেন কি আদার্স গানগুলো কি হয়তো বা কি তারা ডাউনলোড করে আবার এখানে জমা রাখতে, আপনারা এখানে ডাউনলোড করার সুযোগ দিয়েছে। যাতে কি আজকে থেকে আমরা কি এই মাস মিডিয়াগুলো থেকে হিউজ পরিমাণে কি ইনফরমেশনগুলো নিতে পারবো। সেগুলো কি প্রপার ইউজের জন্য, সেগুলো প্রপার ইউজের জন্য কি tuitionbd কি শুধু কি ভালো গানে, খারাপ গানে, সব গানে আছে। আপনি এখানে দেশাত্মবোধক গান শুনতে পারেন, মোটিভেশনাল গান শুনতে পারেন, বিভিন্ন ধরনের গানে কি করতে পারেন, শোনা যায়। তাহলে কি আমরা কি আজকে কি বিভিন্ন মাল্টি মিডিয়ার সাথে কি পরিচয় করলাম। তার মধ্যে আপনি বলেন 5টা মিডিয়া প্লেয়ারের নাম বলেন। একটা মিডিয়া প্লেয়ারের নাম বলেন, আপনি যে কটা পারেন বলেন। আপনি যে কম্পিউটার চালান, হ্যাঁ ভুলে গেছেন, থ্যাংক ইউ, ভুলে গেছেন, এটার জন্য থ্যাংক ইউ। যদি এটাও বলে দিতেন, এই কথাটা বলতেও যদি বলে দিতেন, তাহলে তো আবার একটু সমস্যা হতো, কেন আপনাকে আবার বারবার করতেই হতো। একদম সহজ, তার পারি না, এত কি সহজ ছিল হয় না। তবে কি কবি কালী প্রসন্ন ঘোষ কে বলে গেছিল? আপনি আমি জানি আপনি পারেন, যাতে আমার সাথে ফাঁকে বলবেন না, ঠিক আছে? নাজির আপু আপনি বলেন। আপনার কেউ পারেন না, আপনার আপনাকে মিডিয়া প্লেয়ারের নাম শুনেন নাই? বিভিন্ন মিডিয়া প্লেয়ারের, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের নাম শুনেন নাই? আপনার কম্পিউটার চালাইছেন, একটা তো থাকে, যে একটা না উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থাকে, তাও বলতে পারবেন না। প্লেয়ার থাকে, প্লেয়ার থাকে, প্লেয়ার থাকতে পারে, হল প্লেয়ার থাকতে পারে, এসিএম প্লেয়ার থাকতে পারে, হোম প্লেয়ার থাকতে পারে, এরকমের
অনেক অনেক মিডিয়া প্লেয়ার থাকতে পারে। আমি তো কয়টা বলে ফেললাম। আপনারা গান শুনেন, মুভি দেখেন, বিনোদন নিয়ে থাকেন। আপনাদের কাছ থেকে আমি বলারও বেশি আশা করছিলাম, যেগুলো আমি ভবিষ্যতে কি ইউজ করে দেখবো কেমন কোনটা, বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে আপনারা কি বিনোদনও ভালো করেন না। Excuse me, don't touch up. আমরা তো তীর উচ্চারণকে ভুলেই গেছি। আপনি বলেন দরিদ্র লক্ষণ থেকে আমরা কোন ধরনের দরিদ্র বাংলা নাটকই বেশি পাবো। দরিদ্র লক্ষণ কি বাংলা নাটকে বেশি। আপনাকে তো জানতে হবে কোনটা কোথায় পাওয়া যায় নাকি। আপনি বলেন ফিউচার মেরি থেকে আমরা কি পেতে পারি? স্পেশালি বাংলা গানগুলোই বেশি পেতে পারে। আচ্ছা কি করা যায়? আপনি বলেন স্যার, আপনি মিডিয়া প্লেয়ার ইউজ করছেন, মাল্টিমিডিয়া, বিভিন্ন মাল্টিমিডিয়া, তার মধ্যে কোন মাল্টিমিডিয়া প্লেয়ার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? তাহলে বাজার কেন আপনার কোন মিডিয়া প্লেয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন? এটা যে যেটাকে লাইন চালালো, যেটা বাজার সেটা ভালো লাগে, তবে কি ভালো লাগে? আপনাদের দুপুরে খাবার দিচ্ছিল, আপনাদের খাবারটা ভালো লাগে নাই, চার দোকান ভালো লাগে না? আচ্ছা আপনাদের কি সব গানই ভালো লাগে? আমি যদি আপনাদেরকে এখন গান লাগতো, তাহলে একটা গান বাজাতেন। কি গান জানেন? উচ্চাঙ্গ সঙ্গীত। আমি আপনাদেরকে উচ্চাঙ্গ সঙ্গীত বাজিয়ে দিতাম, তাহলে বলতাম আপনাদের সব গান ভালো লাগে ঠিক না। উচ্চাঙ্গ সঙ্গীত স্পেশালি আমি ঘুমের থেকে উঠাই 10 থেকে 15 মিনিট উচ্চাঙ্গ সঙ্গীত বাজার, আর তারপরে আর সবচেয়ে 10 থেকে 15 মিনিট উচ্চাঙ্গ সঙ্গীত বাজার মজা করার জন্য আমার পাশের রুমে একজন লোক আছে, তাকে তুমি শুনতে পারো ঘুম ভাঙার জন্য, মানে ওটা বাজালে ও মানে আমাকে মাইর দেওয়ার জন্য ওইটা আছে। কথাটা শুনি না, ও যাতে বলে শুনি না, আমি একটা বাচ্চা দিই, ও যাতে আমাকে মায়ের দিতে আছে, ও এমনিতে উঠে যায় কোন দিকে, ডাকতে হয় না। উচ্চাঙ্গ গানে এত মজা, বুঝতে পারছেন? তারপরে কি যখন বাস করে তখন কি করি? রবীন্দ্রসঙ্গীত, না হয় নজরুল গীতি, না হয় লালন গীতি, না হয় তোমার ক্লাসিক্যাল গানগুলোই শুনি। আর যখন অবসর সময় মনটা খারাপ থাকে তখন স্পেশালি মিতালি মুখার্জির গানগুলোই বেশি শুনি। না এগুলো শুনি, যাতে তোমরা সব গান শুনি, তবে কি সবচেয়ে বেশি শুনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি, মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শুনি। আপনারা উচ্চাঙ্গ সঙ্গীত শুনবেন, তাহলে কি আমার মতো এখন হয়ে যাচ্ছে আমাদের, বুঝতে পারছেন? তাহলে কি আমরা কি মাল্টিমিডিয়াগুলোর সাথে কি অটাই ব্যবহার করি বা সেগুলোকে পরিচিত হয়ে না, পরিচিত না হয়ে, তার মধ্যে কি বিভিন্ন মিডিয়া প্লেয়ার ইউজ করতে পারে, তবে যার কাছে যেটা ভালো লাগে, তবে সবগুলো যে ভালো লাগে সেটা কিন্তু না। আমার কাছে কি প্লেয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমি মোটামুটি যতগুলো ইউজ করছি, দু একটা না, হয়তো বা 8-10টার মতো ইউজ করছি, তবে এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কেন? একটু সাইজটা বেটার লাগে, অনেকটাই লাক্সারিয়াস মনে হয়। মানে আপনার কাছে কি অন্যটাও ভালো লাগতে পারে। না সময় আমার দিকে থাকে যে আমি খুঁজেই পাচ্ছি না, এতগুলো লোক আমার সামনে রয়েছে, তাও কেউ
খুঁজে পাচ্ছি না, তা বন্ধ হয়ে গেছে। আপনি বলেন টিচার। ঠিক আছে, ইউটিউব থেকে আমরা কি আর্ন করতে পারি? সেটা কিভাবে? ইউটিউব থেকে আর্ন করা এরকম একটা ধারণা তো পেয়ে দিয়েছি, সেটা কিভাবে আর্ন করা যেতে পারে? হ্যাঁ, আপনাকে আমি কোশ্চেনটা করেছিলাম না, আপনি বলেন টিচার, ইউটিউব থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি? হ্যাঁ, বিভিন্ন অ্যাপগুলো আমাদের যখন আমরা কি বিভিন্ন ভিডিও নিয়ে কাজ এখন থেকেই করেন, এই যে মানুষ ভিডিও দিচ্ছে, এই যে মানুষ এত টাকা খরচ করে একটা করে ভিডিও করে এইভাবে দিচ্ছে, ওদের যদি লাভই না থাকতো তাহলে কেনই বা দিত? হয়তো বা 2-4 কিলো মজা করে খাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আপনার বিনোদন দেওয়ার জন্য তার লাভটা কি? সে একটা করবে, দেখেন সে হয়তো বা কি একটা হিস্টোরিক্যাল স্পেস ভিজিট করতে গেছে, সে ভালো দামে ভালো একটা ক্যামেরা নিয়ে গেছে, ডিএসএলআর নিয়ে গেছে, অনেক দামে একটা ডিএসএলআর নিয়ে গেছে, যে সুন্দর করে এত কষ্ট করে জুম করে ভিডিও করে সে কি দেখবে, সে তো দেখছে আপনাকে দেখানোর জন্য ইউটিউবে দিতেছে, তাতে কি তার কোনো বেনিফিট আছে? হ্যাঁ, হয়তোবা 8 থেকে 10 জন, হয়তোবা 50% লোক, হয়তোবা কি 80% লোকই কি বিনোদনের জন্য দিচ্ছে, বা 20% লোক আছে যারা কি আমার আপনার মধ্যে কি প্রফেশনাল থাকতে পারে, তারা কিন্তু এখান থেকে কি হিউজ পরিমাণে আর্ন করে, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। বুঝতে পারছেন? তাহলে যেহেতু তারা করতে পারে, আমরা আর্নের অনেক সেক্টর আছে, এগুলো থেকে আর্ন করলে কোথা থেকে আপনি কি ধরেন কি আপনি ভালো একটা চলবে, ধরেন কি আপনি ভালো নকশিটা তৈরি করতে পারেন, আপনি ভালো নকশিটা তৈরি করতেছেন, আপনি ভিডিও করতেছেন, আর একটা নকশিটা ডিজাইন করে ভিডিওতে দিচ্ছেন, বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখে যখন আপনি দেখবেন অনেক লোকই সারা বিশ্ব থেকে আপনার ভিডিও দেখে ইংলিশে বলতেছেন, সারা টেকনিক দেখেছে, তখন আপনারা কি গুগলে অ্যাডসেন্সে আমরা করলে অ্যাডসেন্স পেলেন, আপনি আবার নকশিটা ভিডিও দিতেই থাকলেন, মানুষ দেখলে থাকলে আপনার আর নাচতেই থাকলো। কঠিন কলাকার এই ধরনের কাজকে সবাই করতে পারি না, বাট তখন উনি থিঙ্কিং করতেন এগুলো করে আর্ন করা যাবে, কখনো কিন্তু থিঙ্কিং ভুলও করেন না, বাট এগুলো কিন্তু আপনারা ভুল করতে পারেন। তারপরে আপনার হাতের অনেক ছোট খাটো কাজ জানেন, অনেকে ক্রিকেটের কাজ জানেন, ক্রিকেট বুঝেন, জামার মধ্যে বিভিন্ন হাতের কাজ থাকে না, এটাকে আমরা ইংলিশ ভাষায় কি বলতে পারি? ক্রিকেটার। এই ক্রিকেটের জামাগুলো হিউজ পরিমাণে ডিমান্ড থাকে, স্পেশালি আমি যখন জামা কিনতে যাই, ক্রিকেটের জামা দেখতে আমার অনেক ভালো লাগে, মানে হাতে কোনো কাজ করা দেখলে, হাতে কাজ করা দেখলে হ্যাঁ, ক্রিকেট বিভিন্ন ব্যান্ডও আছে, কিন্তু এটাকে মূলত ক্রিকেট বলা হয় ইংলিশে। তাহলে কি দেখেন, আপনি যদি দেখেন আমাদের মেয়েদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে এই কোয়ালিটি বা এই গুণটা কিন্তু আছে, কোনটা কিন্তু আছে। ধরেন আপনি সুন্দর করে একটা গোলাপ বানাতে পারেন জামার মধ্যে, এটা বানালেন আর সুন্দর করে ভালো একটা ভিডিও করলেন, দিয়ে একটা ইউটিউবে দিলেন কিভাবে জামার মধ্যে সুন্দর করে আমাদের গোলাপ বানানো যায়, এই ভিডিওটা অনেকে দেখবে না, অনেকে দেখবে। তারপরে এই রিলেটেড আরেকটাকে শাপলা বানাই দিলেন, পাখি বানাই দিলেন, পুরো জিনিসটা শিখেলেন, তোমরাও এভাবে বানাতে পারো, সবাই শিখেলেন, দিনের মানুষ দেখলো আপনি আর্ট করতে পারবেন। এটা করলে দেখেন ইউটিউব থেকে ইজিলি অনেক সেক্টর আছে, এই সমস্ত মাল্টি মিডিয়া থেকে আপনারা ইউটিউব থেকে আপনি ভিডিও দিয়ে আর্ট করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন ইউটিউবের আরো কিছু অপশন আছে, যেগুলো আমাদের এখানে দেখবেন। ইউটিউবে স্ট্রিমিংও করা যায়, স্ট্রিমিং নাম শুনছেন? ভিডিও স্ট্রিমিং, যেটা কি চলমান লাইভ, যেটা লাইভ বুঝে মানে কি সরাসরি সম্প্রচার যেটা। ইউটিউবে কি আপনার যে ইউটিউব চ্যানেল আছে, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে না, গুগল অ্যাকাউন্ট আছে আর ইউটিউব অ্যাকাউন্ট অলরেডি আছে, অলরেডি না হয় করে নেবেন, ইউটিউব একটা অ্যাকাউন্ট করে নেবেন, টাকা পাবেন।
আমি বললাম ইউটিউবে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ছাড়া আপনি আর্ন করতে পারবেন না। অ্যাকাউন্ট ছাড়া গান করা যাবে? অ্যাকাউন্ট করতে হবে, আর্ন করতে হবে, তারপরে আপনার ভিডিও ভালো করতে মানুষ দেখবে, মানুষ লাইক দিবে, তারপর আপনি একটা রিকোয়েস্ট করবেন বিভিন্ন অনলাইন আর্ট মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে থাকবে, পরে জন্য তারা আপনাকে অনুমোদন দেবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এক্সকিউজ মি, আমরা ইউটিউব ইউজ করি সবাই, বাট আজও জানিও না ইউটিউব অ্যাকাউন্ট করা যায় কিনা। তাহলে আমরা এই যে মিডিয়া প্লেয়ারগুলো, এই যে মাল্টিমিডিয়াগুলোর সাথে আমাদের আরো ভালো করে পরিচয়। অ্যাকাউন্ট কি করতে অনেক সময় লাগে আমাদের এখানে। দেখেন আমার প্রায় 40+ ইমেল অ্যাকাউন্ট আছে। হয়তো বা আমি গুগল ড্রাইভে ম্যাক্সিমাম চেক করে রাখি, ইভেন আমি জানি কোনটার কোন পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমার ব্যবহার করতে গেলে মুখস্থ হয়ে গেছে। আমার অনেক অ্যাকাউন্ট আছে বিভিন্ন জায়গায়, যেমন আর্নিং সাইডে আমার অ্যাকাউন্ট আছে 5 থেকে 7 টাকার থেকে আমি কম বেশি আর করি। এগুলো মনে রাখতে হয়। ইমেলের পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন পাসওয়ার্ড, কারণ একটা সব জায়গায় ইউজ করি না, কেননা যদি হ্যাক হয়ে যায় সে আদার্সটাও কি হ্যাক করে পাওয়া যাচ্ছে কি বিভিন্ন ক্ষেত্রে পাসওয়ার্ডগুলো কি একটু ভিন্ন ইউজ করি। আসলে কি এগুলো মনে রাখা তেমন কঠিন না। একজন লোকের যদি কি 10টা সন্তান থাকে, 10টা সন্তান থাকলে কি সে নাম মনে রাখে না? ঠিকই মনে রাখতে হবে। 10টা কেন, 100 থাকলেও মনে থাকবে। দেখেন ঠিক আছে, তাহলে একটা ছেলের নাম লিখি কত বড় লিখে খান মোহাম্মদ অনু, তারপর লিখতে গেলে দেখেন কতগুলো ল্যান্ডস্কেপ ডিজাইন করা লাগে, কতগুলো স্মল লেটার লাগে। তাহলে কি দেখা যাচ্ছে কি আসলে এগুলো একটা অ্যাকাউন্ট একটা সন্তানের মতো করে লালন করি, আমি একটা সন্তানের মতো করে লালন করি, কেননা এগুলো আমাকে সাহায্য করে, আমার কেরিয়ারে সাহায্য করে, আমার লাইফ গঠনে সাহায্য করে, সব ক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টগুলো সাহায্য করে। শুধু আমার না, আরো 10 জন লোককেও কি শুধু আমার একা সাহায্য করে? সবাই দরিদ্র, আমি মোতাবিক আপনাদের এলাকায় আসছি, আমার গভর্নমেন্ট কিছু নেই, আমি তো দরিদ্র। আমার বেসিক্যালি কিচ্ছু নাই, আমি ঈশ্বরের কাছে শুধু এইটুকু জিনিস নিয়ে আসছি, যতটুকু দেখেন আপনাদের সাথে আমার সম্পত্তি বলতে আমি এইটুকু দাবি করি যতটুকু আমার সাথে আছে আর যতটুকু আমি উপভোগ করছি পৃথিবীতে। আমি যতটুকু পৃথিবীতে উপভোগ করেছি সেটুকু আমার সম্পত্তি বা সম্পদ। এর পরবর্তীতে যা থাকবে ওগুলো আমার কিচ্ছু নয়। আমি লাইফটাকে এইভাবে চাই, যাতে আমি বাইরে কিছু দেখি না, আমার যতটুকু আছে যেটুকু ঈশ্বর আমাকে সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মন দিয়েছে, সবকিছু কি শ্রেষ্ঠ রূপে দিতে করেছে। হয়তো বা মাথায় দিলে ছিল আপনাদের বেশি দিতে কত 2 জায়গার মাথার উপর যাইছে আমার কি মাথার উপর 2 জায়গায় বেড়ে গেছে, কোনো টেনশন না। চলেন তাহলে কি আপনার হাতে অনেক আমরা অনেক মজা করলাম সন্ধ্যাবেলা নাকি? আমার ইচ্ছা ছিল আপনাদের একদিন অনেক হাসা বোঝাবো, একদিন না আজকে না, আমি তো হাসতে চাই না, আমি কি আর হাসতে চাই? আমার টাইম কি করা মেজাজ দিই নাকি দমকের উপর রাখি, কাউকে কোনো দিকে তাকাতে দিই না, ডানে ভাবেও তাকাতে
দেই না, যদি কেউ ঘুমাতে দেয় তার নাম ধরে ডাকে অমুক দালাল। মানে কি তারটা কত বাজে, কাউকে কোনো দিকে দেখাতে দেয় না। তবে একদিন আপনার দিকে আমি ক্ষমা দেয় আসতে বললো, হাতার প্রতিযোগিতা দেবো, যে ফার্স্ট হবে তার একটা ইনকাম দেবো, একটা ওই আমি বললাম না, আমি দরিদ্র মানুষ, আমার যা সম্পদ সেখান থেকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, একটা অ্যাকাউন্ট দেবেন। আচ্ছা, আমার সবগুলো অ্যাকাউন্ট আপনাকে আমি দিয়ে দিতে পারি যদি সেগুলো প্রপার ইউটিলাইজ করেন, কোনো সমস্যা না। আমার অ্যাকাউন্ট করতে লাগবে 10 মিনিট, বুঝতে পারছেন? যে অ্যাকাউন্টে কিছু আছে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টটাও দিয়ে দেবো, কোনো টেনশন নাই, কারণ আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, বুঝতে পারছেন? তারপরে কি হয়তো না থাকুন দেশের ভিতরে রাখি দিলাম, 2 দিন পরে না থাকতে পারে, বুঝতে পারছেন? আমরা জানি যে আপনারা প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকেই মঙ্গল চান, ইভেন প্রত্যেকেই ভালো, সত্যি ভালো আপনারা, ঠিক আছে? ভয় পেয়ে আমি আমার সম্পর্কে সাধারণ ভাইয়ের কাছে জিজ্ঞেস দেখে আমি কতটুকু লাইফে কত কিছু ঘটাইছি, ঠিক আছে? আমার লাইফে যা ঘটে গেছে তাকে অনেকটা কি কল্পনারও বাহিরে, সবকিছু কি আপনাদের বলতে কি অনেকটা মনে হবে কাল্পনিক, আবার অনেকটা কি পরে কোনো একদিন বলবো। হ্যাঁ ওই যে আপনারা একটা গল্প দেখছিলেন না, ছোট একটা বেবি কি অ্যাডের জন্য সাথে কি স্টোরি বলতে আছে, স্টোরি বলতে আছে, পরে কি বলে দাঁড়াও বাবুলগামটা গুলিয়ে নেই, যখন পরে কি স্কুলে যাবে পরে যায় না কি ওই বাবুলগামের কথা, সিংগামের কথা বলতে আসার কথা। আমি আপনাদেরকে যাই বলি ঘুরে ফিরে কি এটুকুই বলবো, পরে হয়তো বলবো অন্য একদিন, বুঝতে পারছেন? ঘুরে ফিরে কি আমরা কি শিক্ষার মধ্যে আছি, ঘুরে ফিরে কি কি জানো ইউটিউবে অ্যাকাউন্টে আবার আমরা কি নাহলে কি দেখা যাচ্ছে কি আমরা প্রত্যেকটা মাল্টি মিডিয়া থাকলো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, সেগুলো থেকে কি একটা স্বচ্ছ ধারণা পেয়েছে, স্বচ্ছ ব্যবহার করা শিখেছি। আগে যেভাবে ব্যবহার করতাম এখন কি সেভাবে করবো না একটু বেটার হতে করবো, তারপরে কি করতে পারবো? এখন দেখলাম যে আমরা প্রায় প্রত্যেকটা সেক্টর থেকে আমরা যা জানলাম, আমরা প্রায় প্রত্যেকটা সেক্টর থেকে কি আর্ন করতে পারবো। আসলে কিন্তু এখন আর্নের ক্লাস শুরুই করি নাই, এখনো কিন্তু আমার আর্নের ক্লাস শুরু হয় নাই, হয়তো বা কালকে গ্রাফিক্সের পরে আমি সরাসরি ফ্রিল্যান্সিং এ চলে যাবো, ফ্রিল্যান্সিং পারে। তারপরেও এগুলো সোশ্যাল মিডিয়া ছিল, যেটা আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এগুলো থেকেও আর্ন করা যায়, যেহেতু আমি এগুলো থেকেও করি। আসলে টিচার এগুলো থেকে আর্ন করা যায়, আমি একটু দেখা দিলাম, গুগল দেখা দিলাম, এগুলো প্রত্যেক বুঝে শিখতে হবে। এখন যদি আমি শিখাতে চাই, যদি ফেসবুক থেকে আর্ন করা যায় এই জিনিসটা শিখাতে হবে, তারপর আপনাকে 1 মাস লাগবে, বুঝতে পারছেন? আমি যে নলেজটা, যে এক্সপিরিয়েন্সটা গত 2 বছর কাজ করতে করতে প্র্যাকটিক্যাল লাইফে করছি, ওইটা কি একদিনে বলা পসিবল না। আমি আপনাকে শুধু সেদিন ইংলিশটা শুধু এবিসিডি শিখেছি, শুধু এবিসিডি শিখে তাতে কি আপনাদের 50% হয়ে গেছে শিখা। সেম একই ধরনের হয়তো আমি আপনাদের কি প্রত্যেকটা জিনিসের এবিসিডি জিনিসটাই শিখাচ্ছি, বুঝতে পারছেন? আর সেগুলো থেকে ওয়ার্ড সেন্টেন্স এবং কি পয়েন্ট, কথা বলে সেগুলো থেকে ওয়ার্ড সেন্টেন্স তারপরে কবিতা আপনাকে তৈরি করতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনি যে কবিতাটা আপনারা যে রচনাটা যা করবেন সেটা কি আপনি ভালো জানেন, সেটা কেউ শিখাতে পারবে না, বুঝতে পারছেন? সবাই আপনাকে কি বর্ণমালা টুকু পরিচয় করেছেন, তারপরে বাচ্চাটুকু নিজের ক্রিয়েটিভিটিটাই তৈরি করতে হবে। আর সেই ক্রিয়েটিভিটি পাওয়ারটা কিন্তু আমাদেরকে দেয় নাই, রাস্তা সবাইকেই দিয়েছে, কিন্তু কেউ সেটা ব্যবহার করে কেউ করি না। দেখেন আমি আপনাদের এখানে এসে নদীর পাড়ে যাই, কেন যাই? আমি ওখানে যে কিছু না কিছু ভাবি, নদীর পানি থেকে স্বচ্ছ হবে ফলন থাকে থেকে
রাজিয়াল সাবি। আমি যখন রেল লাইনে যাই তখন রেল লাইনে দিকে সূর্যবাবু তাকে দেখি ভাবি লাইফের স্টেটটা লাইফের রাস্তাটা এরকম সহজ করে সহজ হতো, তখন আমার এটা নিয়ে জায়গাতে কবিতা আসতেছে কেমন লাগছে এরকমের বলো না। আপনার কি গভীরভাবে যেটা নিয়ে ভাববেন সেখান থেকে একটা কিছু পেয়ে যাবেন। আপনি ঈশ্বরকে নিয়ে ভাবেন, ঈশ্বরই আপনার কাছে আসবে। হয়তো বা কে আপনাকে ধরতে পারবেন না, ধরতে পারবেন না, কিন্তু আপনি মানসিকভাবে বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে ডাকছে, আপনি ঈশ্বরের কাছে আছে। বা প্রত্যেকটা জিনিস সেম একই কথাই, বুঝতে পারছেন? আপনি যেটা নিয়ে ভাববেন সেটাই পারবেন। সে ক্রিয়েটিভিটি পাওয়ার করতে আমাদেরকে দিয়েছে। আপনি আইনি পদ্ধতির কথা ভাববেন, থিঙ্কিং করে এটা নিয়ে একটু পরিশ্রম করে এটাই পারবেন। যখন আমরা ছোট ছিলাম কি যখন আমরা ছোট ছিলাম আমাদের বড় ভাই বোন আমরা যখন তারা করতো তখন আমরা কি করতাম? সরল করতাম, তাই না? করতাম। যখন আমাদের যখন আমাদের কি বড় ভাই বোনেরা তারা পড়তো তখন আমরা কি করতাম? করতাম, তাই না? তখন মনে মনে ভাবতাম কবে কোথায় আমরা এভাবে বলতে পারবো, কবে কোথায় একটা পত্রিকা পড়তে পারবো, কবে কোথায় বন্ধুকে চিঠি দিতে পারবো, এরকম একটা কনফিউশন ছিল। বা এগুলো কিন্তু আমরা পেরেছি, এমনকি এখন কি পারি না সবাই পারি না। একই হয়েছে হয়তো আপনারা ভাবতেছেন তাহলে এই যে আর্নের কথা বলে ফেসবুক দেখা, ফেসবুক থেকে আর্ন করে ধরে, ইউটিউব বলে ইউটিউব থেকে আর্নের কথা বলে, আর যা বলে সেখানে আর্নের কথা বলে, কবে কোথায় আমরা আর্ন করতে পারবো? আসলে আপনারাও করতে পারবেন, যদি আপনারা সেই 16 কক্ষ থেকে ওয়ার্ড বা শব্দ তৈরি করা শিখতে চান। বুঝতে পারছেন আমার কথাটা? বলছেন আমি বুঝাতে চাইছি এখানে আমি 16 বোঝানো যায় না, হয়তো আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, তার পরবর্তী কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। হয়তো বা কারো না কারো মাধ্যমে শিখতে হবে, না হয় গুগল মামা আমি আপনাকে পরিচয় করেছি সবচেয়ে বড় মামা হচ্ছে কে মামা? গুগল মামার কাছ থেকে আমি সবাই পেয়ে যেতে চাচ্ছেন। ইউটিউব মামা তো আছে, হয়তো বাইরে তারা ঠিক খালার বাড়ি, ওইটা মামার বাড়ি, এটা খালার বাড়ি, সবই পেয়ে যাচ্ছে। আপনাদের আপনার টেনশন কি? সবই না, এটা ভুল ধারণা। সবার মাথায় কি? সবার মাথায় কাজ করে, সবার মাথায় সমান। জাস্ট সেই ব্রেনটাকে ইউটিলাইজ করে আমরা করি না, নাকি? লাস্ট মধ্যে ছোট একটা যোগ বলবো, আমাদের মাথাটা কেমন? ধরেন কি কোথাও চলতে কিছুদিন আগে ডিআইপি স্টেট ফেয়ার হয়েছে নাকি, ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা হয়ে গেছে নাকি, বাংলায় বললাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে গেছে 1 মাস পূর্বে, তাই না? জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ছিল লাস্টে, 10 তারিখ বাড়াই দেওয়া হয়েছিল, তাই না? এখন থিঙ্কিং করেন ওই মেলা সারা বিশ্ব থেকে কি পণ্যগুলো আসতেছে, তাই না? ধরেন কি এই রকমের একটা ট্রেড ফেয়ার হয়েছে চলবে, ওখানে কি একটা কি এই ধরনের একটা ট্রেড ফেয়ার হচ্ছে যেখানে কিসের পণ্য আনছে? শুধু সমগ্র বিশ্বের মাথাগুলো, জ্ঞানীগুণী মানুষের মাথাগুলো, মাথার ব্রেনগুলো নিয়ে কি একটা ট্রেড ফেয়ার করা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন পণ্য আমাদের মতো লোক আছে না, তারা গেছে কি ব্রেন কেনার জন্য, যার পরে কি বলতেছে পণ্য বিভিন্ন ব্র্যান্ড দিতেছে, চায়না ব্র্যান্ড, এটা প্রাইস কত বলতেছে, এটা প্রাইস $5,000, $5,000 সে কিন্তু কিনতেছে না, আগে কি দাম করতেছে, ঠিক আছে? তারপরে গেছে জাপানে, এটাও কি আরো প্রাইস কম। আমেরিকার ব্র্যান্ড, সব ব্র্যান্ড দেখলো, সবগুলো কি দেখার পর লাস্ট মোমেন্ট একটা কি অবশ্যই একটা চলে গেছে, যেখানে কি বাংলাদেশি ব্র্যান্ডের কিছু ব্র্যান্ড রাখা আছে, ওখানে বলছে এটার প্রাইস কত, বলতেছে কি এটার প্রাইস $1,00,000। সে তো শুনে অবাক, এটার প্রাইস হচ্ছে কি বাংলাদেশ যেতে পারো দেখতেই পারে, এটা বেশ কেন ভাই? এদের মাথা টোটালি কি ইনটেক, যতটুকু ব্রেন দেওয়া হয়েছিল ততটুকু রয়েছে, একটু ইউজ করে নাই, আর সবাইকে ইউজ করতে গেলে চেষ্টা দিতে। এখন আমরা এরকমই করবো না, প্রত্যেকেই ব্রেন সরকার দিয়েছে, কিন্তু আমরা ইনটেক নিয়ে একেবারে যাচ্ছি, বুঝছেন? আমাদের প্রত্যেকের কি সুন্দর ব্রেন দিতে, আমরা আট জাতি ছিল, আর সব আমাদের ফ্যান বেড়ে গেছি। অন্যান্য সম্পদ যা ছিল
সব আমাদের ক্যামেরা করে নিতে আল্লাহর কাছে বলতে পারবো তুমি যে পেনটা দিছিল এটা এক বিন্দু ইউজ করে নেন যেমন দিছিল তেমন মিনি আসছে একটা হিসাব আপনারা এই বলে দিতে পারবেন।